নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। আজ আমি আপনাদের জন্য বানিয়েছি এক অন্য রকমের কচু পাতার বড়া। চলুন ভিডিওটি দেখা যাক। কচু পাতার বড়া বানানোর জন্য আমি এই কালো কচুর পাতা ব্যবহার করেছি। এই কালো কচুকে আপনারা কি কি নামে জানেন প্লিজ জানাবেন। এভাবে আমি কচুর ডোকাগুলোকে আলাদা করে নিয়েছি, না হলে বড়া বানানো যাবে না। এভাবে আলাদা করে কিছুক্ষণ আমি একটু লবণ দেওয়া জলে পাতাগুলোকে ভিজিয়ে রেখেছি, যাতে কোনো পোকামাকড় থাকলে বেরিয়ে আসে। এখন একটা বাটিতে নিয়ে নিয়েছি বেশ খানিকটা বেসন, কারণ এই বড়া বানানোর জন্য অনেকটা বেসন দরকার। তারপর এতে দিয়েছি লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। এখন পরিমাণ মতো জল দিয়ে এই বেসনের মিক্সচারটিকে ভালো করে গুলিয়ে নেব। বেশি পাতলা হলে চলবে না, তার জন্য আমি অল্প আর একটু বেসন ব্যবহার করেছি। বেসন রেডি হয়ে গেছে, এখন বড়া বানানোর পালা। আপনারা দেখতেই পাচ্ছেন আমি থালের উপর কচু পাতা একটা রেখেছি, এভাবে এর উপর বেসনটাকে পুরো কচু পাতায় লাগিয়ে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আরেকটা কচু পাতাকে উল্টা করে এর উপর দিয়ে দিব, যেরকম দেখানো হচ্ছে। সেম একই পদ্ধতিতে একটার পর একটা কচু পাতা দিব, আর তার ভিতরে একইভাবে বেসনের লেপটা লাগিয়ে দেব। এরপর কচুর পাতাগুলোকে এভাবে গোল করে বটে নেব। বটে নিয়ে তার দুদিকটা মুড়ে দেব। এরপর একটা সুতা নিয়ে ভালো করে পেঁচিয়ে দিব, যাতে বেসনগুলো বেরিয়ে না আসে। এখন কড়াইতে জল বসিয়ে দিয়েছি, যেহেতু কচু পাতা গলা ধরতে পারে, তার জন্য আমি কিছুক্ষণ এটাকে জলে ফুটিয়ে নিয়েছি। এরপর জল থেকে উঠিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছি, যাতে অল্প ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হওয়ার পর এভাবে একটি ছুরির সাহায্যে সুতোগুলোকে আমি কেটে বাদ দিয়ে দিয়েছি। এরপর ছুরির সাহায্যে পাতাগুলোকে এভাবে কেটে কেটে আলাদা আলাদা টুকরো করে নিয়েছি। এগুলোকেই তেলে ভেজে আমি বড়া বানাবো। ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট এবং শেয়ার করবেন। দেখুন আমি কিভাবে করে কেটে নিয়েছি। দেখুন এখন এগুলোকে আমি ভাজা করে নেব, বড়া বানাবো। কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এখন এই এক একটা পাতার টুকরোগুলোকে আবার বেসনে ভিজিয়ে বেসন লাগিয়ে তেলে ভেজে নেব।
অত্যন্ত সুস্বাদু একটি রান্না। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে। গরম গরম ভাত এবং ডালের সাথে এরকম কচু পাতা বড়া খেতে খুবই টেস্টি লাগে। আপনারা নিশ্চয়ই বানিয়ে খাবেন। দেখুন আমার কচু পাতা বড়া রেডি।